হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। তো মাম্মামা আমার সাথে সাথে আজকে সকালেই উঠেছে। তো মাম্মামা একবার দুধ বনভিটা খেয়ে নিয়েছে, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। আমি এখানে মাম্মামের খিদে পেয়ে গেছে বলে ম্যাগি করে নিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো একটাই আলু দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, ওটা মাম্মামের জন্য। আর এখানে আমি মশলাগুলো দেখো কেটে নেবো। আলু আছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ডিম আলুর তরকারি করব আর কি বলে ভাত করব। তো চলো, যতক্ষণ ভাত হচ্ছে তো ততক্ষণ আমি বাবুকে খাইয়ে নিই ম্যাগিটা, তারপরে মশলাটা কেটে বাটবো, বেটে তারপরে তরকারিটা করবো। ভাতটাও হয়ে যাবে। বাবুটাও খাইয়ে দিয়ে ওর খিদে পেয়ে গেছে খুব জোর। খালি সকাল দিয়ে খালি কি বলে দুধ খেয়ে আছে, কেন কি ওর শরীরটা প্রচুর খারাপ, খাসি হচ্ছে, জলও খাচ্ছে, তো খেসে খেসে বমি করে দিচ্ছে, মানে এতটাই পরিমাণে ওর শরীরটা ভালো নেই। তো চলো তোমরা এইভাবে দেখতে থাকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে। তোমরা ভরে ভরে কমেন্ট করো। টাটা। তো এখানে বাবুর ম্যাগিটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নিয়ে চলে এসেছি আর এটা গরম জল করে নিয়ে এসেছি, সুসুম গরম জল। একটু ঠান্ডা হয়ে গেলে বাবুকে গরম জলই খাওয়াবো। দেখো নিজে নিজে ম্যাগি খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। তো চলো এইভাবে তোমরা দেখতে থাকো। তো ম্যাগিটা খাইয়ে নি, নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে। টাটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তো ডিমগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। ভালো করে ডিমগুলো ফ্রাই করে নেবো। আর এখানে আলু কাটাও হয়ে গেছে আর মশলা বাটাও হয়ে গেছে। আদা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ ফোড়ন কেটে নিয়েছি, টমেটো কাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি এইভাবে রান্নাটা করে নিই। তোমরা এইভাবে করে আমার ব্লগটা দেখতে থাকো। আমি ফুল ভিডিও ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা কি দেখতে পারো। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। কি দেখাবো? ডিম খাবে? তো চলো দেখো ডিমগুলো আমি তোমার সাথে কথা বলতে বলতে ফ্রাই করে নিই। দেখো আমি ডিম ফ্রাই করে বের করে নিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। আলুটাও এভাবে লাল করে নেবো ভালো করে। আর মাম্মামকে ওখানে আমি চেয়ারে বসে করিয়ে দিয়েছি। তো আলুটা ভালো করে লাল করে নিই, তারপরে করে নেবো পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে ভালো করে কষে তারপরে আলু দেবো, তাও আবার কষবো। আবার ডিমটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে। তো ব্যাস খালি আলু গলে গেলেই হয়ে যাবে, ভালো করে ফুটবে। তো যতক্ষণ এখানে আলুটা গলবে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিই। তো এটা চাপা দিয়ে দিই, নিজেই আলুটা গলে যাবে। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো আমার এখানে বাসন ধোয়া হয়ে গেছে আর তরকারিটাও ভালো করে ফুটছে। তো আমি এখানে ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি, ভেতরটা পুছে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখো মাম্মাম ফ্রিজে ঢুকে বসে আছে। এখানে সব মুছে পুরো পরিষ্কার এই জায়গাটা করে নিলাম। এখানেও হয়ে গেছে, ডিপটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এইগুলো খালি ধুয়ে নেব আর বাইরেটা পরিষ্কার করে নেব। মাম্মাম সরো, বেরাও। তো চলো এইভাবে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি ফ্রিজের ওইগুলো ধুয়ে নিই, তরকারিটা আর একবার দেখে নিই হয়েছে কি হয়নি। আর একটুখানি হবে, আলু গলেনি। চলো তরকারিটা হয়ে যাক, ততক্ষণ আমি ওই ফ্রিজের ওইসব ধুয়ে নিই, ধুয়ে ধায়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিলাম। দেখো পুরো ডয়ারগুলো সব লাগিয়ে দিয়েছি, সব পুরো ফ্রিজ খালি করে দিয়েছি। তো চল ওপরে এবার পরিষ্কার করে নিই। এখানে বাজে বিকাল 6টা। তো আমি উঠে পড়েছি, উঠে কাজকর্ম আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখানে চাও বসিয়ে দিয়েছি, রচা হচ্ছে। আর এখানে দেখো মাম্মি পাপা এখনো ওঠেনি, মাম্মা উঠে পড়েছে। আমি ছাদ থেকে কাপড় জামা সব নিয়ে চলে এসেছি, কিন্তু পাট করা এখনো হয়নি। পাপা ওঠেনি, ওর সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি। চলো চাটা নিয়ে আসি।
তারপরে মামামের পাপা উঠবে। চা বের করে নিলাম। তো চা বানানো আমার এখানে হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার বাবুকে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবুকে ডক্টরখানে নিয়ে চলে এসেছি, কারণ জ্বরটা খাঁসিটা একদমই কমছে না। তো ডক্টর দেখিয়ে তারপর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ডক্টরটা খুবই ভালো, আমাদের যারা যারা বেশি থেকে তারপরে জানো, জিটি রোডে বসে চামসি।